বলতে প্রত্যেক কণ্ঠশিল্পীর কিন্তু একটা স্বপ্ন থাকে। আমরা যতই রেডিও, টেলিভিশন এবং স্টেজে গান করি না কেন, আমাদের প্রত্যেকটি কণ্ঠশিল্পীর একটি স্বপ্ন থাকে যে প্লেব্যাক করার। তো আমার কাছে সবসময় এরকম যে প্লেব্যাকের অফার আসেনি এরকম না, আমার অনেক প্লেব্যাকের অফার এসেছে, কিন্তু সেগুলো দেখা যায় কথা, সুর এবং প্রযোজনা প্রতিষ্ঠান মানে সব কিছু মিলে হয়তো আমার পছন্দ হয়নি। কারণ আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি একটু মানে কি বলবো, আমি একটু গানের ব্যাপারে খুব রুচিশীল। আমার নিজের ইউটিউব চ্যানেল আছে, রাকা পপি অফিসিয়াল। তো আমার ইউটিউব চ্যানেলে আমি রেগুলার কাজ করি গানের, আমার মৌলিক গানের। তো তখন মৌলিক গানের কাজ করার ক্ষেত্রে আমি এই বিষয়টা খুব মানে খেয়াল করি যে গানের কথা, সুর, কম্পোজিশন সব কিছু যেন আমি ভালো রাখার চেষ্টা করি। তো জাজ মাল্টিমিডিয়া আমি মনে করি যে বাংলাদেশের অবশ্যই মানে অনেক অনেক স্বনামধন্য একটি প্রযোজনা প্রতিষ্ঠান, এবং অনেক বছর ধরে যখন আমি দেখেছি যে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার অনেক সিনেমা কিন্তু ওনারা নির্মাণ করেছেন, এবং যেখানে নেহা কক্করের মতো এত বড় একজন কণ্ঠশিল্পী বলিউডের, তিনিও গান করেছেন। তো আসলে আমাদের তো একটা স্বপ্ন থাকে না যে আমরাও যদি এরকম প্রযোজনা প্রতিষ্ঠানে একটি সিনেমায় গান গাইতে পারতাম। তো আমি দেখেছি আমাদের দেশের কোনাল আপু, কনা আপু, তারপর ন্যান্সি আপু, আমার ভীষণ পছন্দের কণ্ঠশিল্পী ইমরান ভাইয়া। তো ওনাদের গান তো আমরা রেগুলার শুনে এসেছি জাজ মাল্টিমিডিয়াতে। তো এরকম একটি স্বপ্ন আমার সত্যি হলো এই মাসুদ রানা মুভিতে। তো যেটা আমি অশেষ কৃতজ্ঞতা আমাদের জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার শ্রদ্ধেয় আব্দুল আজিজ ভাইয়ার প্রতি, এবং আরও বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার গানের যিনি গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় শালম সরকার, ওনার প্রতি, যাদের সাহায্যে আমি এত সুন্দর একটি সিনেমায়, এত ভালো একটি সিনেমায় আমি গান করতে পেরেছি। এবং আমার সাথে যারা গান করেন অনেক কণ্ঠশিল্পী আছে, আমাকে ফোন করে বা মেসেজে বিভিন্নভাবে শুভেচ্ছা জানাচ্ছে, এবং তারা আমাকে বলেছে যে আসলে অনেক সিনেমাতে আমরা গান করেছি, যে সিনেমাগুলো হয়তো অত বেশি নাম করা সিনেমা না এবং প্রযোজনা প্রতিষ্ঠান অত নাম করা না, কিন্তু আমি ভালো একটি মুভি দিয়ে শুরু করেছি আমার প্লেব্যাক। এটা আমার জন্য সত্যি মানে একটা সৌভাগ্যের বলবো, আমি ভীষণ আনন্দিত। আমার গানের গীতিকার সুরকার শ্রদ্ধেয় শালম সরকার, এবং যিনি মিউজিক করেছেন বাংলাদেশের বিখ্যাত একজন সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় শওকত আলী ইমন ভাইয়া। শওকত আলী ইমন ভাইয়ার সঙ্গীতে গান করার আমার ভীষণ অনেক দিনের ইচ্ছে ছিল। তো সেটা প্লেব্যাকের মাধ্যমে হবে সেটা আমি হয়তো চিন্তা করিনি, তো সেটা যেহেতু হয়ে গিয়েছে এতেও আমি বিশেষভাবে খুশি। এবং ভাইয়া সত্যি গানের মিউজিকটাও ভীষণ ভালো করেছেন। আমার কাছে মনে হয় যে গানটি সত্যি দর্শক জনপ্রিয়তা পাবে, এবং গানটি যারা শুনেছেন রেকর্ডিংয়ের সময় থেকে শুরু করে সবাই খুব পছন্দ করেছেন। তো এখন আমি খালি গলায় একটুখানি শোনাচ্ছি। আমায় যদি ভালোবাসো কথা দিলাম পাকা, তোমার নামে লিখে দেব রাজধানী ঢাকা। কাজী অফিসে গিয়ে আমায় যদি করো বিয়ে, কাজী অফিসে গিয়ে আমায় যদি করো বিয়ে, ছেড়ে হিংসা দেশ, তবে তোমার নামে তবে তোমার নামে লিখে দেব পুরো বাংলাদেশ, তবে তোমার নামে লিখে দেব পুরো বাংলাদেশ। আর বাকি যে পুরো গানটি অবশ্যই জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন, এবং অবশ্যই আমি দর্শক যারা আছেন এবং আপনাদের সবাইকে শুধু এইটুকু অনুরোধ করব, অবশ্যই সিনেমাটি আপনাদের সবার ভালো লাগবে। কারণ মাসুদ রানা সিনেমাটি আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি, একটু বড় হয়ে যে এটি দারুণ থ্রিলার অ্যাকশন একটি চরিত্র, এবং সিনেমা যে গানটি আমার মনে হয় যে আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনার হলে গিয়ে সবাই সিনেমা দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।